নমস্কার। আজকে আমি চারিদিকের এই বন্যার ভয়াবহতা নিয়ে কিছু ডিসকাস করতে চাই। কোনো প্রাকৃতিক দুর্যোগে দু ধরনের মানুষে আমরা পুরো সমাজটা বিভক্ত হয়ে যায়। প্রথম, যাদের বাড়ি ভেঙে গেছে, যাদের বাড়িতে জল উঠেছে, আর দ্বিতীয়, যারা হয়তো ডাইরেক্টলি এফেক্টেড নয়, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত মহল বা কিংবা নিজের প্রিয় শহরটি জলের তলায় তলিয়ে গেছে, ওটা দেখে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমরা কি করতে পারি? প্রথমত যেটা করতে হবে, যাদের বাড়িতে জল উঠেছে বা ড্যামেজ হয়েছে, এখন যদি জল নেমে গিয়ে থাকে, আপনারা অতি সত্বর যে কোনো একজন প্রাপ্তবয়স্ক গিয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইম্পর্টেন্ট মেডিসিনস ওইগুলো সংরক্ষণ করুন। কাপড় চোপড় যদি কিছু ভালো থেকে থাকে ওইগুলো নিয়ে আসুন যেখানেই আপনার আশ্রয় নিয়েছেন। ডাইরেক্টলি এফেক্টেড নই, আমাদের বাড়িতে জল ওঠেনি, আমরা যেটা করতে পারি হলো, আমাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু এফেক্টেড হয়ে থাকে, তাদের আমাদের বাড়িতে একটা যদি রুম খালি করে দিতে পারি, যেন তারা তার ফ্যামিলি নিয়ে ওখানে থাকতে পারে, এর থেকে বড় কিছু হয়তো হতে পারে না। সবাই মিলে হয়তো আলু সিদ্ধ ডাল ভাত খেলাম, কিন্তু ওইটুকু যদি করতে পারা যায়। অনেকের সঙ্গে কথা হচ্ছে যারা ভয় পাচ্ছে যে এই জায়গায় যদি আমার হতো আমি কি করতাম, সেটা ভেবে কোনো লাভ হবে না। কারণ আপনার তো ঘরে এখন জল ওঠেনি, কিন্তু হয়তো আপনার বন্ধুর বাড়িতে জল উঠেছে, আপনার আত্মীয়ের বাড়িতে জল উঠেছে। আপনি যেটা করতে পারেন, যার বাড়িতে জল উঠেছে সে কিন্তু আপনার থেকে খুব বেশি বাজে অবস্থায় আছে, তাকে ফোন করুন, করে তারা কেমন আছে, তাদের কি দরকার, কোনোভাবে কি আপনি হেল্প করতে পারেন, এবং যদি পারেন সেটা অবশ্যই করুন। ঘরে বসে মন খারাপ করে ভয় পেয়ে তা কিন্তু চলবে না। যদি হেল্প করতে পারেন একটি ফ্যামিলিকেও, তাও অনেক বড় কাজ হবে। আর এই অবস্থাটা আমাদের আরেকটা জিনিস শিখিয়ে দেয়। আমি অনেকের থেকে শুনছি পায়ের পাতা পর্যন্ত জল উঠে গেছে, হাঁটু পর্যন্ত যখন জল উঠেছে তখন বাড়ি থেকে বেরোতে হয়েছে। কিন্তু যখন জল উঠছে, আমাদের যদি ইনফরমেশন চ্যানেলটা বেটার থাকতো, আমরা জানতে পারতাম যে হয়তো এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে জল আরও বাড়বে। ওই ক্ষেত্রে একটা ইমার্জেন্সি কিট নিয়ে রেডি থাকাটা খুব বেশি ভালো হতো, যাতে করে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইম্পর্টেন্ট মেডিসিনস, কিছু জামা কাপড় ওইগুলো আমাদের সঙ্গে থাকতো। বিশেষ করে যারা বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে ওদের, তো ওই ক্ষেত্রে আগামী দিনের জন্য আমরা তো জানি না প্রকৃতি কোন দুর্যোগের দিকে আমাদেরকে ঠেলে দেবে। তো আগামীতে আমরা যদি দেখি যে এমন কিছু হচ্ছে, ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ইনফরমেশনটা জোগাড় করতে চেষ্টা করব রিলায়েবল সোর্স থেকে, যে আসলে স্ট্যাটাসটা কি, জলটা যে উঠছে কেন উঠছে। ওইভাবে আমরা নিজেদেরকে প্ল্যান করব। একটা ইমার্জেন্সি কিট রেডি থাকবে বাড়িতে। জল উঠে গেলে বা কোনো সমস্যা হলে কোথায় গিয়ে উঠব, কোথায় সেফটি থাকবে, ওই ব্যাপারটা নিয়ে একটু ভেবে রাখবো। এই দুর্যোগের সময় একজন মানুষ যদি ভালো করে একটু কথা বলে, একটু ইমোশনটা এক্সপ্রেস করার একটা জায়গা দেয়, তাও কিন্তু একজন মানুষের অনেক বেশি সাপোর্ট ফিল হবে, অনেক পজিটিভ ফিল হবে। তাই যদি পাশে গিয়ে দাঁড়িয়ে কিছু করতে পারা যাচ্ছে না, সম্ভব হয়তো নয়, হয়তো দূরে আছি, একটা ফোন কল অবশ্যই করবে পরিচিতদের, যেন তারা জানে যে না, আমি একা নই, আছে, আমার লোক আছে, আমার মানুষ আছে। ওইটুকু অ্যাসিওরেন্স একজন মানুষ পেলে সে যে কোনো বাধা বিপত্তি জয় করতে পারে। তার জিনিসপত্র নষ্ট হয়েছে, তার যাদের ঘর নষ্ট হয়েছে, সাহস তো রাখতে হবে। আর যারা
সেফ আছেন, আপনারা পাশে দাঁড়ান, পাশে থাকুন। বাড়ি নষ্ট হয়েছে, যাদের ঘর নষ্ট হয়েছে তাদেরকে যথাসম্ভব সাহায্য করুন। ধন্যবাদ।